আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রত্যেকটা মানুষই যারা ইউটিউবে কাজ করেন, নতুন পুরাতন সবাই অনেক কষ্ট করে ভিডিও করেন। ভিডিও করে ইউটিউবে আপলোড করেন। আপলোড করার পরে দেখা যায় তারপরেও কিছু না কিছু ভুল থেকেই যায়, আর ভুল হওয়াটাই স্বাভাবিক। তো ইউটিউবে আপলোড করার পরে যারা নতুন আছেন অনেকেই জানেন না কিভাবে সেই ভিডিওর কোনো কিছু ভুল হলে সেটা কিভাবে সংশোধন করা হয়। সেক্ষেত্রে আপনাদের থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন বা ট্যাগিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল হতে পারে, অথবা পরবর্তীতে হতে পারে আপনাদের বিভিন্ন জিনিস সংযোজন বা সংযুক্ত করা দরকার, অথবা পরিবর্তন করা দরকার। সেক্ষেত্রে আপনারা কিভাবে মোবাইল দিয়ে এই ইউটিউব ভিডিওগুলো কাস্টমাইজ করবেন, আপনারা সেই পদ্ধতিটা হয়তো অনেকেই জানেন। যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা না জানেন, স্পেশালি নতুনরা, আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বুঝতে পারবেন কিভাবে ভিডিও আপলোড করার পরে কোনো ভিডিও ডেসক্রিপশন বা বিভিন্ন ধরনের সংশোধন করা দরকার থাকলে পরিবর্তন বা পরিবর্ধন কিভাবে করা হয়। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপলোড করার পরে যদি কোনো ভুল হয়, সেই ভুল সংশোধনের জন্য আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড দেওয়ার পরে অ্যাপসটা এরকম দেখাবে উপরে বাম পাশে কোণায়। তো এটা আপনারা কিভাবে ডাউনলোড দিবেন? প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ইউটিউব স্টুডিও। টাচ করলে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে, এটা গুগলের একটা প্রোডাক্ট, আপনারা এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে আপনারা এটা ওপেন করবেন। তো ওপেন করার পরে ইন্টারফেসটা এরকম দেখাবে। নতুন একটা চ্যানেল, দেশি ইউটিউব টেক। এই চ্যানেল দিয়ে আমি দেখাবো কিভাবে ভিডিও ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ বা কোনো ক্ষেত্রে থাম্বনেলের ক্ষেত্রে ভুল হলে সে বা পরিবর্তন করার জন্য কিভাবে করা হয়। তো আপনারা যখন এইভাবে এখানে চলে আসবেন, এখানে দেখুন বাম পাশে কোণায় 3টা বার দেখাচ্ছে। এখানে এই যে এখানে দেখেন 3টা বার দেখাচ্ছে। এই বারে আপনারা টাচ করুন। টাচ করলে আপনাদের ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে ভিডিও, প্লেলিস্ট, কমেন্ট, অ্যানালাইটিক্স, বিভিন্ন ধরনের বিষয় চলে আসছে। আপনারা যদি ভিডিওতে টাচ করেন তাহলে এখানে ভিডিও ওপেন হবে। এখানে কোনো ভিডিও থেকে যদি আপনাদের কোনো বিষয় চেঞ্জ করা দরকার হয় তাহলে টাচ করবেন। দেখেন ওই ভিডিওতে টাচ করলে এখানে দেখেন একটা এডিট অপশন আসছে কলমের মতো। এই যে এখানে কলমের মতো একটা অপশন আসছে, এই এডিট আপনারা টাচ করুন। টাচ করলে দেখেন আমাদের এখানে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং কি পাবলিক নট ইনস্টল, তারপরে ট্যাগ, বিভিন্ন ধরনের জিনিস চলে আসছে। এখন এখানে আপনারা যদি এখানে একটা থাম্বনেল ব্যবহার করতে চান, যে উপরের যে ভাসবে সেই থাম্বনেলটা আমরা রাখবো না, সেক্ষেত্রে আপনারা এখানে টাচ করে দেখেন কলমের মতো যে চিহ্নটা আছে, এখানে টাচ করলে তাহলে এরকম একটা অপশন আসবে। আপনাদের দেখেন ডিফল্ট হিসেবে আরও 2টি থাম্বনেল দেওয়া আছে, এবং আপনারা যদি থাম্বনেল আপনাদের তৈরিকৃত থাম্বনেল ব্যবহার করতে চান তাহলে এখানে আপনারা টাচ করবেন। এই যে কাস্টম থাম্বনেল লেখা আছে, কাস্টম থাম্বনেলে টাচ করে এখান থেকে আপনারা মোবাইলের ভিতরে থেকে, যেমন আমি এখান থেকে যদি এটা সিলেক্ট করে তারপরে ওকে করি তাহলে এটা নির্দিষ্ট একটা কাস্টম থাম্বনেল হয়ে যাবে। সেক্ষেত্রে এটা ওকে করে সিলেক্ট দিয়ে দিবেন, এটা সেট হয়ে যাবে। এখন যদি আপনারা এখানে এই টাইটেলটা পরিবর্তন করতে চান, দেখেন আমি টাইটেলে লিখে রেখেছি হাউ টু মেক লোগো বাই মোবাইল, কিভাবে মোবাইল দিয়ে লোগো তৈরি করতে হয়, বা চ্যানেল লোগো মেড বাই মোবাইল। এক্ষেত্রে যদি আমি এখানে পরিবর্তন করতে চাই তাহলে দেখেন এখানে যদি আমি কেটে পুরো জিনিস যদি লিখে দিই তাহলে এটা লিখে পরিবর্তন করতে পারবো, বা অন্য কিছু দেওয়ার দরকার থাকলে দিতে পারবো। তারপরে দেখেন এখানে ডেসক্রিপশনের মধ্যে আপনারা টাচ করবেন। এখানে যে ডেসক্রিপশন লিখে রেখেছি, আপনারা যদি এখানে কিছু অ্যাড করতে চান বা এখান থেকে কিছু বিয়োজন করতে চান, বাদ দিতে চান, এখানে লিখে আপনারা ওকে করতে পারবেন। তারপরে বন্ধুরা দেখেন এখানে পাবলিক লেখা আছে, পাবলিকে টাচ করলে এখানে আনলিস্টেড আছে, প্রাইভেট আছে, শিডিউলড আছে। এখানে যদি আপনারা কোনো ভিডিও প্রাইভেট
অথবা আনলিস্টেড রাখতে চান, সেক্ষেত্রে এখানে এসে আপনারা করে তারপরে এখান থেকে একটা জিনিস, আরেকটা হচ্ছে যে নো মেড ফর কিডস, এখান থেকে সিলেক্ট করবেন এইটা। তারপরে দেখেন এই যে আমি কতগুলো ট্যাগস ব্যবহার করেছি। এখান থেকে যদি কোনো ট্যাগ আপনাদের বাদ দিতে হয় অথবা অ্যাড করতে হয়, এখানে আপনারা লিখে দিবেন। লিখে দিয়ে সর্বশেষে যখন আপনাদের এটা কাস্টমাইজ বা সেটিং করা হয়ে যাবে, তারপরে আপনারা উপরে এখানে দেখেন এখানে সেভে টাচ করবেন। টাচ করে আপনারা এটা ওকে করে দিবেন, তাহলে এটা আপনাদের চ্যানেলের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। যা যা নতুন করে দিবেন সেগুলোই হয়ে যাবে। তারপর এখানে একটা বিষয় আছে যে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে। এখানে একটা জিনিস দেখেন, এই যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি আপনারা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানান সেটা আপনারা দেখতে পারেন, সেটা আপনারা এখানে দিতে পারেন। তারপরে হচ্ছে দেখেন এখানে কমেন্টস, অ্যালাউ অল কমেন্টস, ডিস্ট্রিবিউশন, অ্যালাউ এমবেডিং, বা এখান থেকে যদি আপনারা ইউটিউব থেকে ভিডিও আপনারা ডিলিট করতে চান, তাহলে কিন্তু এখানে দেখেন এই যে ডিলিট ভিডিও ফ্রম ইউটিউব লেখা আছে, এখানে টাচ করবেন, তাহলে ভিডিওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি মূলত আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ভিডিও আপলোড করার পরে আপনাদের চ্যানেলের এই যে টাইটেল যদি থাকে, টাইটেল চেঞ্জ করবেন কিভাবে, থাম্বনেল চেঞ্জ করবেন কিভাবে, অথবা এখানে ভিউ মোরে যান। এখানে গিয়ে দেখুন যেখানে লেখা আছে ওভারভিউ, বিভিন্ন ধরনের বিষয় লেখা আছে। এখানে অ্যানালাইটিক্স, চ্যানেলের আপনার কতজন ভিউ হয়েছে, 28 দিনে কতজন হয়েছে, লাইফ টাইমে কত হয়েছে। তারপরে এখানে ডিসকভারিতে যান, ডিসকভারিতে আপনার কতজন এখানে ক্লিক করেছে, কত মিনিট দেখেছে, লাইফ টাইম কতটুকু ভিউ হয়েছে, তারপরে এখানে অডিয়েন্স কতটুকু, এগুলো পুরোপুরি দেওয়া আছে। এমনকি আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয়, এখানে কত টাকা ইনকাম করলেন সেটা পর্যন্ত একটা অপশন থাকবে। যেহেতু এই চ্যানেলে মনিটাইজেশন নাই, অতএব আমি এটা দেখাতে পারছি না। ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় এবং আপনাদের কোনো কমেন্ট বা মতামত থাকে, অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।